আমাদের এই ভিডিওটি যারা দেখবেন তারা ইন্সপায়ার হবেন, তারা এই সমস্ত দুর্গম এলাকা, কাউয়ারখোপ ইউনিয়ন একটা দুর্গম এলাকা, এখানে অনেকে ত্রাণবাহী সংগঠনগুলো বা যারা ত্রাণ বিতরণ করেন তারা অনেকে কিন্তু এখানে আসেন না। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ভিডিওটা পাওয়ার পরে আপনারা এসব এলাকায় আসবেন এবং এই পানিবন্দী মানুষের সাথে আপনারা থাকবেন, তাদের এই দুর্দশাকে আপনারা শেয়ার করবেন। আশা করছি আমরা মানবতার জন্য একে অন্যের পাশে যখন দাঁড়াবো তাহলে আমাদের ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। এমনও হতে পারে যে এই ধরনের সিচুয়েশনে আমাদেরকেও পড়তে হতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মহাসচিব মহোদয় কথা বলবেন। দর্শক, আপনারা দেখেছেন কি পরিমাণ পানি এখানে উঠেছে। এটা একটা রাস্তা, একটা মেইন রোডে এই পরিমাণ যদি পানি হয় তাহলে ভিতরের অবস্থা কি। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি যতটুকু আমাদের সম্ভব হবে। আমরা আজকে পুরো দিন আমরা এমন জায়গায় ত্রাণ বিতরণ করেছি যেখানে আমাদেরকে অনেক আশ্রয়কেন্দ্রে অনেকে রয়েছে যারা আমাদেরকে বলেছে যে তাদের কাছে এ পর্যন্ত অন্য কোনো সংস্থা আসে নাই। আমরা চেষ্টা করতেছি এমন কিছু লোকের কাছে যাওয়ার জন্য, এমন কিছু প্লাবিত গ্রামে যাওয়ার জন্য যেখানে এখন পর্যন্ত তারা বিভিন্ন ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা দেখেছি ইতিমধ্যে 2024 সাল এবং 2021 সালেও একটা বন্যা হয়েছিল। বন্যা হওয়ার পরে কক্সবাজার এবং চট্টগ্রাম দক্ষিণ সহ পুরা এরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী সবাইকে ত্রাণ বিতরণ করেছে। তো আমরাও যদি আজকে তাদের এই বিপদে এগিয়ে আসি তাহলে কোন সময়কে বিপদে পড়ে এটা বলা যায় না। আমাদের মহতারাম চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এখানে যে যাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি তারা কিন্তু গরিব না, তারা পানিবন্দী, তারা কোনো কিছু বাইরে গিয়ে খাওয়ার মতো কোনো পরিবেশ নাই, নিজে রান্না করার কোনো পরিবেশ নাই। এজন্য আমরা আসছি তাদেরকে ত্রাণগুলো দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি, আমরা এসেছি বাড়ির একেবারে বাড়ি থেকে বের হওয়ার কোনো স্কোপ নেই। এখানকার বাসিন্দাদের কিন্তু শুকনো খাবারের প্রয়োজন আছে, এই জন্য আমরা একটা শুকনো খাবারের প্যাকেট তাদেরকে হাদিয়ে দিচ্ছি। আশা করছি এই ধরনের কাজগুলোতে অনেকে আমাদেরকে দেখে যদি ইন্সপায়ার হয় তাহলে আমরা মনে করি মানবতা জীবিত থাকবে, মানবতার জন্য মানুষ মানে একে অন্যের প্রতি উদ্বুদ্ধ হবে। মোহতারাম মাওলানা হারুন কুতুবী সাহেব, আমাদের মোহতারাম সভাপতি কক্সবাজার জেলা, তিনি অসুস্থ, তিনি কথা বলতে পারছেন না, তবুও তিনি এসেছেন। হযরত, আমরা যদি আপনাকে কাছে জানতে চাই যে এই এলাকাটা প্লাবিত হলো কারণটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এলাকাটা প্লাবিত হওয়ার কারণ হচ্ছে বাক্কালী নদীর এখানে বেড়িবাঁধ সমস্যা। সরকার যদি টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করে তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এভাবে পানিবন্দী হওয়া সম্ভাবনা ছিল না। সেজন্য আমরা সরকারের কাছে অনুরোধ করবো, আহ্বান জানাবো যাতে টেকসই বাক্কালীর চতুর্পাশে বেড়িবাঁধ দেওয়া হয়। দর্শক, আমাদের সাথে আছেন রামু উপজেলা, আমরা এখন আছি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে। আমরা রামু উপজেলার সভাপতি মহোদয়ের কাছে একটু জানতে চাইবো উনি আছেন কিনা। সেক্রেটারি সাহেব আছেন, রামু উপজেলার মোহতারাম সেক্রেটারি আছেন মাওলানা আলমগীর রহমানী। আমরা আপনার কাছে জানতে চাই যে আজকে কতদিন যাবত এভাবে পানিবন্দী হয়ে আছে এলাকার মানুষ? জি, এখানে ভারী বর্ষণের কারণে প্রায় এক সপ্তাহ যাবত মানুষ পানিবন্দী হয়ে আছে। এক সপ্তাহের ভিতরে কি কোনো সরকারি অনুদান এসেছিল? এটা সীমিত পরিসরে, যে উল্লেখযোগ্য নয়। যেটা আসছে সেটা দিয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে বা যথাযথ নয়। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে অত্যন্ত আনন্দিত। আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন, শাহনাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের জেলা নেতৃবৃন্দ সহ উপজেলার দায়িত্বশীলবৃন্দ, এমনকি ইউনিয়ন থেকেও অনেক উলামায়ে কেরাম এগিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আমার নাম ফজলুল আলম। আপনার বয়স কত? আমার বয়স হল 72। এই যে এত পানি দেখা যাচ্ছে এখানে, পানিগুলো কি কারণে হয়েছে আপনি মনে হয়? ওই ঝড় বৃষ্টি অনেক হয়েছে, ওখানে বৃষ্টি ওই নদীর পানি জাপ দিয়েছে, এখানে নদীর পানি পাড় ভেঙে এদিকে চলে এসেছে। তো আমরা আপনাকে একটা হাদিয়া দিতে চাচ্ছি, আপনি খুশি হয়েছেন তো? কেমন? আলহামদুলিল্লাহ। আপনি দোয়া করবেন, আপনি আমাদের সংস্থার জন্য দোয়া করবেন শাহনাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিশেষ করে আমাদের রামু উপজেলাতে যে প্লাবিত হয়েছে, এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয় এসেছেন। সেই সূত্র ধরে আমরা ইতিপূর্বে আমরা ফেনীতে যখন প্লাবিত হয়েছিল সেখানেও আমরা ত্রাণ বিতরণ করেছি। সে ধারাবাহিকতায় কক্সবাজারে যত জায়গায় আমাদের প্লাবিত হচ্ছে
আমরা ভবিষ্যতে পরিকল্পনার সূত্রে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের কোনো ভাই বন্ধু যদি আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে 2024-এর বন্যায় এই কক্সবাজারের মানুষ কিন্তু মানে দলে দলে সংঘবদ্ধ হয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে, খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করেছে। সেই মানে দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক ওই জেলাগুলো থেকে কিন্তু কক্সবাজারের এই বিপদে কিন্তু সবাই তুলনামূলক কিন্তু মানে উল্লেখযোগ্য হারে আসেনি। এটা আসা উচিত। যারা ভিডিওটি দেখবেন ওই অঞ্চলের স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, সংগঠনগুলোকে আমরা অনুরোধ করব, সামাজিক সংগঠনগুলোকে, যে কক্সবাজারের রামু, মাতামুহুরী, চকরিয়া এবং পেকুয়া এই সমস্ত এলাকাগুলোতে বাঁকখালী নদ মানে প্লাবিত হয়ে যে বন্যা হয়েছে, চলমান বন্যায় আপনারা অবশ্যই ভূমিকা রাখবেন। আপনাদের ভূমিকা থাকলে তাহলে মানবতা গিভ অ্যান্ড টেক হিসেবে মূল্যায়িত হবে। আশা করছি আপনারা অবশ্যই এই কক্সবাজারের এই প্লাবিত মানুষের পাশে থাকবেন।